ये देखते পেলেন না যে আগের ভিডিওতে আমরা শিপ্রা এক্সপ্রেসে করে চলে এসেছিলাম। আগের ভিডিওতে দেখালাম যে শিপ্রা এক্সপ্রেসে করে আমরা চলে এসেছি উজ্জয়নে। এবার এসে কোথায় থাকবো কি করবো তার তো একটা ব্যাপার। আপনারা জানেন, যারা আপনারা আমাদের ভিডিও দেখেন, যে আমরা মোটামুটি খুব একটা সব জায়গায় গেলে চেষ্টা করি গিয়েই কথা বলে দেখে শুনে রুম নেওয়ার। তো আশা করছি বাইরে বুঝতে পারছি যে স্টেশনের বাইরে প্রচুর হোটেল, ধর্মশালা, গেস্ট হাউস রয়েছে। তো আমরা এবার গিয়ে দেখবো। এখন ঘড়িতে বাজছে 9:40, মানে বুঝতে পারছি আমার 10টা বাজতে যায়। তো এত রাতেও কিন্তু এখানে জমজমাট শহর, কেন আমরা ঢুকছি কেউ বেরিয়ে যাচ্ছে, তো এটা লেগেই রয়েছে। তো এবার আমরা যাব বাইরে গিয়ে দেখবো কি পাচ্ছি, কোথায় থাকছি, রাতে কি খাওয়া দাওয়া করছি, সবই আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। যদিও বাইরে বেরোনো মাত্রই বিভিন্ন অটোওয়ালারা বা এজেন্টরা ছেঁকে ধরেছে আপনাদের হোটেলে নিয়ে যাবো, ধর্মশালায় নিয়ে যাবো, বাট আমরা কোনো কিছুতে প্রলোভনে পা দিচ্ছি না, কারণ বাইরে আমরা প্রচুর দেখতে পাচ্ছি। সে অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন হোটেলের বাইরে, স্টেশনের বাইরে এসছি আর কি। আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আপনাদের দেখুন। এই যে দেখুন উজ্জয়ন জাংশন লেখা রয়েছে এখানে। আর যদি এখান থেকে বেরাই, বাইরে দেখুন অটো স্ট্যান্ড রয়েছে, আপনাকে এখান থেকে একদম মন্দির নিয়ে যায় বলছে। বাইরে প্রচুর হোটেল রয়েছে। তো আমরা কোথাও একটা দেখি যে আজকে আস্তানা গাড়বো। তো ম্যাডাম আগে আগে চলেছে হোটেল খুঁজতে, আমি পিছনে ভিডিও করতে করতে চলেছি। তো শুনেছি এখানে প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে, খাবারের দোকানপাটও রয়েছে, এই অসুবিধা খুব একটা হবে না। কারণ মনে রাখবেন স্টেশন চত্বরের সামনে প্রচুর পরিমাণে হোটেল থাকবে, কারণ যেহেতু বোর্ডাররা এখানে মোটামুটি মানে প্যাসেঞ্জার বলুন যাই বলুন আসছে যাচ্ছে। তো আশা করছি কিছু পেয়েই যাব। তো চলুন বাইরে যাওয়া যায়, দেখি কি পাওয়া যাচ্ছে। এখন আমরা কনফার্ম নই কোথায় থাকছি কি করছি, তো গিয়ে দেখে আপনাদের জানাচ্ছি। যে স্টেশনের বাইরে দেখুন অজস্র হোটেল রয়েছে, আপনাদের থাকার কোনো প্রবলেম হবে না। আগামী দিন যারা আসছেন হয়তো অনেকে ভাবছেন যে এত রাতে ফ্যামিলি নিয়ে কোথায় উঠবো কি করব। এখানে দেখুন দেখা যাচ্ছে এসি, নন এসি প্রত্যেক রকমের আপনার যেরকম ক্যাটাগরি চাইছেন, বাজেট বলুন প্রিমিয়াম সবই রয়েছে। প্লাস অফুরন্ত খাবারের দোকান রয়েছে, মানে যেটা আমরা ভাবি এত রাতে গিয়ে কোথায় খাবার পাবো। বাইরে দেখুন প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে, এদিকে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। আবার যে হোটেলগুলো রয়েছে, যে হোটেলগুলোর মধ্যে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। তো ফলে আপনার কোনো কিছুই প্রবলেম হবে না। মানে এসে তো অনেকটা ফিল করছিলেন একদম পুরো একদম হরিদ্বারের বাইরেটাই চলে এসেছি। যা দেখে দেখুন, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যেন ঠিক মনে হচ্ছে না হরিদ্বারের বাইরে, যেমন লোকজন চলাফেরা করছে। তো এবার দেখছি আমরা কোথায় কি থাকছি খাচ্ছি সব কিছুই তুলে ধরবো। কারণ জানেন ম্যাপেলে উদ্দেশ্যই থাকে আপনাদেরকে তথ্য তুলে ধরা, শুধু আমাদের ঘোড়াটাকে দেখানোই আমাদের উদ্দেশ্য নয়, তথ্য তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য। দেখুন বিশাল বড় বড় হোটেল রয়েছে এখানে, আলাদা করে কিছু বলার নেই। আগামী দিন যারা আপনারা আসছেন মহাকাল দর্শনে উজ্জয়নে, আপনাদের হয়তো কোনো রকম খুব একটা অসুবিধা হয়তো হবে না। তো আমরা যেখানে থাকবো তার তথ্য, তার ডিটেলস সবই তুলে ধরার চেষ্টা করব। তো আগে আমরা পৌঁছাই সেখানে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, কি অপেক্ষা করছে আগামীতে আপনাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন কালকে রাতে আমরা এসেছিলাম, এইখানটা হচ্ছে কি এই যে উজ্জয়ন স্টেশনটা জাস্ট বেরালেই বাইরেই রয়েছে দেখুন এই যে হোটেল রামাকৃষ্ণা। আর এখানে কালকে রাতে খেয়েছিলাম, তার ভিডিও করেছি, নিউ সুদামা এই যে রেস্টুরেন্টটা। আর এই হচ্ছে গিয়ে ভেতরে হোটেলটা, যে ম্যাডাম আগে আগে যাচ্ছে। তো চলুন গিয়ে দেখাবো আপনাদের কি রুম রয়েছে, নাম্বার দিয়ে দেবো, কিরম কি থাকার ব্যবস্থাপনা রয়েছে। তো চলুন ভেতরে যাই, গিয়ে কথা বলি, গিয়ে দেখি আমরা। তো এই যে চলে এসেছি রিসেপশানে। তো এই যে দেখছেন রিসেপশান রয়েছে, এখানে জিপেরও ব্যবস্থা রয়েছে। আর এই যে কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফোন নাম্বার রয়েছে এখানে। 24 আওয়ারই খোলা থাকে, আপনি রাতে এসেও রুম নিতে পারবেন, সকালেও রুম নিতে পারবেন। কী কী রয়েছে ফেসিলিটি সব এখানে দেওয়া রয়েছে, নাম্বারও রয়েছে। তো চলুন গিয়ে রুমটা দেখাবো ওপরে। এই ওপরের দিকে যাচ্ছি, এই সিঁড়ি রয়েছে। তো এবার ওপরে যাবো। আচ্ছা, এটাতে কিন্তু লিফটের ব্যবস্থা নেই, ঠিক আছে, লিফটটা নেই, এটি একটা ডিসঅ্যাডভান্টেজ, বাকি সবই অ্যাডভান্টেজ। প্রচুর রুম রয়েছে, 24টার ওপর রুম রয়েছে। এদিকেও একটা করিডোর রয়েছে, ওদিকে গিয়ে রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে। এখানে চলার পথে আপনি একটা বেসিন পেয়ে যাবেন ইউজ করার জন্য। আর এদিকেও দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে, স্টেয়ারকেস। তো আমরা ওপরে যাব, আমাদের ওপরে রুম রয়েছে। তো চলুন ওপরে রুমগুলো দেখাই আপনাদের, আমাদের রুমটা কি রয়েছে। আর প্রত্যেকটা রুমই মাস্টার কি দিয়ে লক করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্টেয়ারকেস দিয়ে উঠলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুমের নাম্বার হচ্ছে 230। এটাই কিন্তু এই মাস্টার কি, ঠিক আছে, এটা এই গোদরেজের যে লকগুলো রয়েছে এখানে লাগালেই চলছে। 230 নম্বর ঘর দেখালাম, 230 নম্বর ঘরের এই মাস্টার কি দিয়ে খুলে এবার ভেতরে ঢুকছি। ঢুকলেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডাবল বেডরুম দেখা যাচ্ছে, যেখানে মোটামুটি দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে, এ নিয়ে কোনো সন্দেহই নেই। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হেড রেস্টের ব্যাপার রয়েছে, দুটো বালিশ দেওয়া রয়েছে। এখানে আমাদের একটা ব্যাগ রাখা রয়েছে, টাওয়েল দিয়ে দিয়েছে, দুটো টাওয়েল দেওয়া রয়েছে, একটা কম্বলের ব্যবস্থা রয়েছে, কারণ এখানে শীত প্রধান জায়গা বলতেই পারেন।
আর দেখুন চারদিকটা খুব সুন্দর করে দেয়ালটা করা রয়েছে, এখানে একটা স্মার্ট টিভি দেওয়া রয়েছে, সেট টপ বক্সের ব্যবহার রয়েছে, মানে দেওয়া রয়েছে। আচ্ছা, এটা রুমটা কিন্তু এসি রুম, আমরা নন এসি করে নিয়েছি, বাট রুমটা কিন্তু এসি রুম, ফলে আপনি এসি রুমও পাবেন, নন এসি রুমও পাবেন। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর নিচে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা আমাদের ব্যাগ রয়েছে, এখানেও একটা ওয়ার্কিং ডেস্ক বা চেয়ার দেওয়া রয়েছে। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে কি যেটা দেখাচ্ছি আপনাদের, দেখুন দুটো গ্লাস দেওয়া রয়েছে, দুটো চায়ের কাপ দেওয়া রয়েছে, এখানে চা কফির যে স্যাশেগুলো হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে, দুটো জলের বোতল ওরা এমনি দিয়ে দিয়েছে, প্লাস ওই যে জাগটা দেখছেন ওখানেও জল দেওয়া রয়েছে, প্লাস ইলেকট্রিক কেটেল দিয়ে, যাতে আপনি আপনার সকালবেলা বিকালবেলা যে চা খেতে চাইছেন, চা কফি, সেটা খেতে পাচ্ছেন। এখানে একটা জানলা রয়েছে, জানলাটা খুললে এই ব্যাক সাইডে একটা করিডোর রয়েছে, সেটাই দেখা যাবে, তাই আমরা জানলাটা খুলিনি। আর এখানে দেখুন সুইচিংয়ের সব ব্যবস্থা রয়েছে, আলো আধারি ঘরটা ঠিকঠাক রয়েছে, ওপরে ফল সিলিংয়ের ব্যবস্থা রয়েছে, এসি থাকা সত্ত্বেও কিন্তু রুমের মধ্যে পাখা রয়েছে। এখানে ওয়েদার যেহেতু ভালো, তাই পাখাটা খুব আস্তেই চলছে, এরকম ভাবার কারণে যে পাখাটা চলে না, পাখাটা জোরেই চলে, আমরা আস্তে চালিয়েছি। চার্জিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আচ্ছা, ওখানে দেখতে পাচ্ছেন ইন্টারকম রয়েছে, আপনি রিসেপশনে কল করতে পারবেন। আর এই যে সবচেয়ে মেন যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, তার মেনু কার্ডটা দেখুন রুমে দিয়ে দেওয়া রয়েছে, আপনি রুমে রুম সার্ভিস করিয়ে নিতে পারেন, বা যদি নিচে নেমে যান একদম গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু ওদের রেস্টুরেন্টটা রয়েছে, আপনি ওখানে বসেও খেতে পারেন, যেটা চাইবেন সেটাই করতে পারেন। আর দেখুন সব থেকে একটা বড় ব্যাপার, বিশাল বড় একটা মিরার রয়েছে, এখানে আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি, দেখুন একদম গ্রাউন্ড থেকে পুরো সিলিং অবধি বলতে পারেন একটা মিরার রয়েছে ওখানে। আর এই ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই, এর মধ্যে আমরা জিনিসপত্র রেখেছি। তো এই ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, ভেতরেও আবার আলো রয়েছে, মানে ওয়ার্ড্রপের ভেতরেও আলো রয়েছে, তাই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এবারে মেন যেটা আসি, যেটা রুমে থাকতে গেলে, সেটা হচ্ছে গিয়ে টয়লেট, যেটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। টয়লেটটা খুবই ছোট্ট, সিম্পল। আচ্ছা, এখানে দেখুন হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু এখানে কিন্তু কোনো গিজার দেওয়া নেই, কিন্তু সেন্ট্রালাইজ গিজার রয়েছে, ঠান্ডা গরম দুটো জলই পড়ছে, আমরা যেহেতু ব্যবহার করছি তাই বলতে পারছি। আর এখানে বলতে পারেন যে এখানে একটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে, এখানে ওয়েস্টার্ন স্টাইল নেই। বাট এই না যে এই হোটেলে কোথাও নেই তা নয়, অন্য রুমে হয়তো আছে, বাট আমাদের এই রুমটাতে ইন্ডিয়ান স্টাইল রয়েছে। কিন্তু ফ্লোর দেখুন ঠিকঠাক পরিষ্কার মার্বেল দেওয়া রয়েছে, একটা বালতি দেওয়া রয়েছে, একটা মাগ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিন রয়েছে, আর এখানে একটা হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে। তো সব কিছুই পর্যাপ্ত পরিমাণে দেওয়া রয়েছে, ঘরটা খুবই ছোটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন ওখানে একটা উইন্ডো রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে সাইড টেবিল রয়েছে দুদিকেই, আর ছোট্ট পেস রয়েছে এখানে, এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, আর এই যে চা কফির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে, ইন্টারকম রয়েছে। আপনি যে কোনো সুযোগ সুবিধা চাইলেই পেয়ে যাবেন। যদি আপনি এখান থেকে আরও অন্য কিছু সার্ভিস চান, সেটাও কিন্তু ওনারা অ্যাভেল করবে বলেছে। আর আপনাদেরকে তো কার্ড দেখালাম, নাম্বার দেখালাম, ডিসক্রিপশনেও নাম্বার দিয়ে দেবো। এবার ম্যাডাম কি বলছে শুনুন। এই যে হোটেলটাতে আমরা রয়েছি, যেটা আপনাদেরকে অলরেডি দেখালাম আমরা, এই হোটেলটা মানে রেলওয়ে স্টেশনের জাস্ট অপোজিটেই একদম রয়েছে এটা। মানে ধরুন স্টেশন এখান থেকে যেতে হয়তো 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, ঠিক আছে। আর এনাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, ওনাদের এখানে 23 টোটাল এসি নন এসি রুম মিলিয়ে আছে, এবং 2 বেডেড, 3 বেডেড, 4 বেডেড নানা রকম আছে। আর আমাকে 2-3টে রুম দেখানো হয়েছিল, তার মধ্যে থেকে এই রুমটা আমি চুজ করেছি। আর এটা ছাড়া এই যে রুমটা দেখলেন আপনারা, এটাতে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, বাট ওয়েস্টার্ন টয়লেট ওলা রুমও কিন্তু আমি দেখেছি। বাট আমার কাছে মনে হচ্ছিল এই রুমটা ঠিকঠাক, শুধু তো টয়লেটটা দেখলে হয় না, ওভারঅল রুমের কন্ডিশন দেখা। তো দেখে আমার কাছে এটা ঠিকঠাক লেগেছিল, তাই জন্য আমি এটাকে চুজ করেছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো এদের যা যা ফেসিলিটিস আছে তার মধ্যে আপনাদেরকে আমি আবার বলেছি, টোটাল 23 এসি নন এসি মিলিয়ে রুম আছে, ইন হাউস রেস্টুরেন্ট আছে, ট্রাভেল ডেস্কের ফেসিলিটিস আছে। ট্রাভেল ডেস্কের ফেসিলিটি থাকা সত্ত্বেও একটা কথা আপনাকে আমি বলতে পারি যে এইখানে এই উজ্জয়নে সাইট সিন যদি আপনি করতে চান, এনাদেরকে বললে এনারাও গাড়ির ব্যবস্থা করে দেন। বাট আপনি নিজেও এখানে কোনো গাড়ি, মানে সেটা যে কোনো গাড়ি হোক বা অটো বা টোটো যাই হোক, যদি হায়ার করে নেন, রিজার্ভ করে নেন, করে আপনি নিজেও কিন্তু ঘুরতে যেতে পারেন, তাতে কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, এবারে যারা এই উজ্জয়ন নগরীতে স্টে করে যারা ইনডোরে যেতে চায়, সেক্ষেত্রে ডেফিনেটলি গাড়ি লাগবে, তো সেক্ষেত্রে ওনাদেরকে বললে ওনারা কিন্তু অ্যারেঞ্জ করে দেন। তো এই হলো মোটামুটি ওভারঅল এই মানে হোটেলের যা কিছু ফেসিলিটি, সেটা আপনাদেরকে বলে দিলাম। তবে একটা কথা বলে দিই, এখানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক জায়গায় দেখেছি যে ওরা চেক ইনের সময় কিন্তু ওরা টাকা নিয়ে নেয়, ঠিক আছে। এদের এখানে যেমন চেক আউট টাইম হচ্ছে বোধহয়, মানে এখানে 11টায় হচ্ছে চেক আউট টাইম, কিন্তু অন্যান্য অনেক জায়গায় আমরা এখানে যখন হোটেল সার্চ করছিলাম দেখেছি 24 আওয়ার্স চেক আউট টাইম, তেমনও দেখেছি। বাট এখানে সকাল 11টায় চেক আউট টাইম।
আর একটা কথা হচ্ছে যে এখানে এমনিতে নানা রকম প্রচুর হোটেল আছে, বাট এই হোটেলটা আমার কাছে সেফ অ্যান্ড সিকিউর হচ্ছে। আর হ্যাঁ, ওয়াইফাই ফেসিলিটিস আছে সেটাও বলে দিই। আর পুরো হোটেলটা আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, মানে এইটুকুনি এক্সপেক্ট করা যায় আপনি একটা সেফ অ্যান্ড সিকিউর জায়গায় আছেন, এইটুকুনি এক্সপেক্ট করা যায়। এই হচ্ছে আমাদের এই হোটেল ওভারঅল, এই হোটেলের মোটামুটি রামকৃষ্ণ হোটেলের রিভিউ বলে দিলাম। তো যদি আপনারা আসেন থাকবেন মনে করেন, এসে থাকতেই পারেন, আপনাদেরকে নাম্বার দেখিয়ে দেওয়া হচ্ছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নিগোশিয়েটটাও কিন্তু আপনারা যদি মনে করেন করবেন, সেটাও আপনারা করে নিতে পারেন। আর যদি ট্যারিফ আপনি বলেন, এই হোটেলটার ট্যারিফ হচ্ছে আমাদেরকে 1500 বোধহয় বলেছিল, আমরা সেটাকে 1300 করেছি, নিগোশিয়েট করে 1300 আমরা করেছি। তো এটা সিজন অনুযায়ী একটু ভ্যারি করবে। আপনারা জানেনই এটা যে যখন শিবের কোনো উৎসব চলবে, বিশেষ করে শ্রাবণ মাস বা ধরুন যে বলতে পারেন যে শিবরাত্রি, সেই সময় যদি আসেন একটু ভাড়া বেড়ে যেতে পারে। আর আমরা যদি অফ সিজনে আসি তখন একটু ভাড়া কমে যাবে। এখন ওরা বলছে আমাদের অফ সিজনই মোটামুটি চলছে, তাই আমরা কমিয়েই দিচ্ছি, অসুবিধা কিছু নেই। তো আর মেনলি বাইরের ট্যারিফ যেগুলো লেখা আছে সেগুলো অনেক বেশি লেখা আছে, আমাদের অনেক কমই বলেছে, ট্যারিফের থেকেও কম বলেছে। তারপর আমরা বার্গেনিং করে একটু কমিয়েছি, তো কমিয়ে আমরা এখানে রয়েছি। যদি মনে করেন আসছেন ফ্যামিলি নিয়ে বা একা দুজন যেরকমভাবে আসছেন বন্ধুরা মিলে, তো উজ্জয়নে একদম স্টেশনের বাইরে যদি রাত 12টা তো আসেন, রুম পেতে কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থাই রয়েছে এখানে। তো আমাদের কথা বলে দিচ্ছি, এখান থেকে মন্দিরের ডিস্টেন্স, যেটা নাকি বেশিরভাগ যারা ভিউয়ার আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করেন, কারণ আপনি এখানে আসছেন মানে উজ্জয়নে অবশ্যই মহাকালের মন্দিরে যাবেন। তো মহাকালের মন্দির এখান থেকে ডিস্টেন্স ধরুন 1 থেকে 1.25 কিলোমিটার, মানে আপনি যারা হেঁটে যেতে পারে তারা কিন্তু হেঁটে যেতেও পারে, 10 থেকে 15 মিনিট। কাউকে জিজ্ঞাসা, কারণ আমরা তো সবাই যারা আছে সবাই তো চেনে না, কাউকে জিজ্ঞাসা করে বলে দেবে। আর না হলে আপনি যদি টোটোতে বা অটোতে ওঠেন, হার্ডলি হয়তো 7 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম। পার হেড 20 টাকা। হ্যাঁ, পার হেড 20 টাকা করে নিচ্ছে, মানে আজকের ডেটে 2024 সালে এখন আপনাকে বলছি এই পুজোর সময়টাতে আমরা এসেছি। এবারে আপনারা কে কবে ভিডিওটা দেখবেন আমরা জানি না, তখন ডেফিনেটলি রেট হয়তো ভ্যারি করবে, এই হোটেলের ট্যারিফ সবকিছু বেড়ে যাবে। তো আপনাদেরকে বলে দিলাম যে আমরা গেলাম টোটো করে, 20 টাকা করে নিল পার হেড। 1 থেকে 1.25 কিলোমিটার এখান থেকে মন্দিরের ডিস্টেন্স। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আমাদের ছোট্ট একটা ম্যাপেলে প্রয়াস ছিল যে আমরা এই মুহূর্তে আছি মধ্যপ্রদেশ, দ্য হার্ট অফ দ্য ইন্ডিয়া বা ভারতের হৃদয় যাকে বলা হয়, সেই স্টেটে রয়েছি। সেই স্টেটে একটা শহরে এসেছি, সেটা হচ্ছে কি উজ্জয়ন, যেখানে মহাকালেশ্বর রয়েছে, মহাকাল দর্শন করতে এসেছি। তো দেখতে এলেই তো হবে না, থাকতে হবে। তো এখানে আমরা থাকছি। যদি আমরা আরও সুযোগ পাই আপনাদেরকে আরও কোনো থাকার হোমস্টে, ধর্মশালা বা কিছু ঠিকানা বা নাম্বার দেওয়ার, সেটা আমরা করবো, কারণ এটাই আমাদের কাজ থাকে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। আমরা কোনো থার্ড পার্টি নই, কোনো এজেন্ট নই, আমাদের কোনো এর সাথে যোগাযোগ নেই। আমরা যেখানে থাকি সেটা তো তুলে ধরি, প্লাস না থাকলেও চেষ্টা করি আপনার জন্য কিছু আরও তথ্য দেওয়া, যেন একটাই একদম পাওয়া যাবে এসে, সেরকম তো ব্যবস্থা নেই। তো আপনার এটা নাও ভালো লাগতে পারে, পাশেরটায় চলে যেতে পারেন। তো চেষ্টা করবো তুলে দেওয়ার। তো এই থাকলো একটা ম্যাপেলের প্রয়াস। যারা দেখছেন চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। হয়তো আগামী দিনে আপনাদের জন্য গোটা ভারত থেকে বিভিন্ন রকমের এরকম ভালো ভালো জিনিস তুলে ধরার আমরা চেষ্টা করব। তো দেখতে থাকুন ম্যাপেল।